অক্টোবরে বিসিবি নির্বাচন ঘিরে ব্যস্ত এখন বোর্ড পরিচালকরা। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরুতে এনএসসির কাউন্সিলর পদে মোহাম্মদ আশরাফুল ও জেলা থেকে সাথীরা জাকির জেসির নাম সরানোর ঘটনায় চলছে তোলপাড়। সাবেক বোর্ড পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের অভিযোগ, গঠনতন্ত্রের বাইরে গিয়েই সরিয়ে দেয়া হয়েছে এই দুজনকে। আরব আমিরাত থেকে আরো জানাচ্ছেন শুভদেবনাথ। এশিয়া কাপ নিয়ে আমিরাতে ম্যাচ ফিটনেসে ব্যস্ত ক্রিকেটাররা, আর বোর্ড পরিচালকরা ব্যস্ত অক্টোবরের বিসিবি নির্বাচন নিয়ে। ভোটের লড়াইয়ে বাড়ছে নানা অভিযোগও। এরই মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরুতে কাউন্সিলর পদে মোহাম্মদ আশরাফুল ও জেলা থেকে সাথীরা জাকির জেসির নাম থাকলেও অজ্ঞাত চাপে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ আছে বর্তমান সভাপতি বুলবুল ও ফাহিম ঢুকেছেন সেখানে। তারা আবার একজন সভাপতি ও অন্যজন বিসিবির সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এমন ঘটনা দেখে হতবাক সাবেক বোর্ড পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, গঠনতন্ত্রের বাইরে গিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এই দুজনকে। ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে আপনি যেভাবে কমিটিগুলোকে নিজেদের মতো করে সাজানো, কাউকে ঢুকানো, কাউকে বাদ দেওয়া, এগুলো আসলে ক্রীড়াঙ্গনের জন্য খুব একটা শুভকর নয় আর কি। এগুলা বিগত সরকারের আমলেও কিন্তু আমরা এই প্রক্রিয়াগুলাই দেখছি। 5 আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তখনকার সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন সংবিধান পরিবর্তন আনবেন, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। 2014 সালে সংবিধানে অনুষ্ঠিত হবে নির্বাচন। এগুলো অবশ্যই নিয়মের বাইরে করা হচ্ছে, কারণ আপনি অ্যাডহক কমিটি যেগুলো করা হয় ওখানে কিন্তু কনস্টিটিউশনে জেলা বিভাগের যে কনস্টিটিউশন আছে ওখানে পরিষ্কারভাবে বলা আছে এগুলা 90 দিনের জন্যই এই অ্যাডহক কমিটি গুলো গঠিত হবে এবং 90 দিনের পর তাদের মূল কাজ হবে, এই কমিটির কাজ হবে তারা একটা নির্বাচন আয়োজন করা। সাবেক বোর্ড পরিচালক আলমগীর মনে করিয়ে দিলেন সরকারি হস্তক্ষেপের কারণে কিভাবে জিম্বাবুয়ে শ্রীলঙ্কার মতো দলকে নিষিদ্ধ করেছিল আইসিসি। শুভদেবনাথ, নিউজ 24, আবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত।